আসসালামু আলাইকুম। সিলেট নগরবার্তা 24 এবং সিলেট 10 লাইভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা এখন আছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার খুশিয়ারা কনভেনশন হলের সামনে। বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন চলছে। ভিতরে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। এবং বাহিরে মানুষের ঠাঁই হচ্ছে না, এত মানুষ, এত কর্মী। এর আগে কোনোদিন বাংলাদেশ জামাতে ইসলামীর কোনো প্রোগ্রামে সিলেটে এই 15 বছরের ইতিহাসে একত্রিত হতে পারে নাই। তাই আমরা এখন আপনাদেরকে দেখাতে চলে আসছি দক্ষিণ সুরমা খুশিয়ারা কনভেনশন হলে। এখন আমরা চেষ্টা করব যে নেতৃস্থানীয় যে ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কিছু বলার জন্য, তাদের অনুভূতি শোনার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছেন উম্মা ইনস্টিটিউটের সদর উপজেলা উম্মা ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর জনাব আব্দুল খালিক সাহেব। জনাব আব্দুল খালিক সাহেবকে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত সিলেট উত্তর দক্ষিণ জেলা কর্মী সম্মেলনে আমিরে জামাত বক্তব্য দিচ্ছেন। এখানে সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে কর্মী ভাইয়েরা তারা তাদের আশা আকাঙ্ক্ষা বুক ভরা ভালোবাসা নিয়ে আজকের এই কমিউনিটি সেন্টারে তারা উপস্থিত হয়েছেন এবং তারা আমিরের জামাতের বক্তব্যগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন এবং সেখান থেকে তারা শিক্ষা নিচ্ছেন এবং শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে তারা তাদের নিজেদেরকে নিয়োজিত করবেন এবং দেশ সংস্কারের কাজে তারা আত্মনিয়োগ করবেন। আমি এই কর্মী সম্মেলন থেকে সকল দেশবাসীকে আমি আহ্বান করব, আপনারা যে যেখানে আছেন সকলেই জামাত ইসলামের পতাকা তলে আশ্রয় নেবেন এবং জামাত ইসলামকে সহযোগিতা করবেন, ইসলামের প্রচার এবং প্রসারের কাজে সকলে আত্মনিয়োগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই কর্মী সম্মেলন থেকে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল খালিক, আপনি এত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে আছি খুশিয়ারা কনভেনশন হলের সামনে, ভিতরে বক্তব্য চলছে। এই মুহূর্তে ভিতরে বক্তব্য দিচ্ছেন, সরাসরি বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামী আমির হযরত মাওলানা ডক্টর শফিকুর রহমান সাহেব। এবং আমরা আপনাদের বক্তব্য শোনার পরে আমরা গুণীজনদের সাথে কথা বলার কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে সবাই বক্তব্য শুনতেছে অনেক গুরুত্ব সহকারে, অনেক আমরা এই মুহূর্তে আছি খুশিয়ারা কনভেনশন হলে দক্ষিণ সুরমা উপজেলায়। বা একটু জি তো সামনে বক্তব্য চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এত মনোযোগ সহকারে ডক্টর শফিকুর রহমান স্যারের বক্তব্য শুনছেন। এটা হচ্ছে দক্ষিণ সুরমা খুশিয়ারা কনভেনশন হল। বাংলাদেশে এই সিলেটের এই কর্মী সমাবেশ আজ দীর্ঘ 15 বছর পরে এত বড় কর্মী সমাবেশ, এত মানুষের সমাগম। ভিতরে ঠাঁই নেই, জায়গা নেই, এখন বাহিরে অনেক মানুষ। আমরা ইনশাল্লাহ আপনার চেষ্টা করব কিছুক্ষণ পরে আপনাদের আমরা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলার চেষ্টা করব। ওনারা হয়তো এখন একটু আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলবেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে এই যে সিলেট মহানগরী যে কর্মী সম্মেলন, নিঃসন্দেহে এটা সিলেটের একটি মাইল ফলক হয়ে থাকবে। এতদিন যাদেরকে চেপে রাখা হয়েছিল, যারা কন্ট্রোল করা হয়েছিল, আজকে সময় এবং পরিস্থিতির বাস্তবতায় সিলেটবাসী, দেশবাসী উপলব্ধি করতে পারছে যে সত্যিকার অর্থে যদি আমাদের কথা বলার অধিকার দেওয়া হতো, স্বাধীনতা দেওয়া হতো, এদেশের মানুষের মনের ভাব প্রকাশ করার সুযোগ দেওয়া হতো, তাহলে এভাবেই শুধুমাত্র একটি সেন্টার নয়, এই সিলেটের নয়, শুধু সারা বাংলাদেশে এভাবে গণজোয়ার তৈরি হওয়া, গণজোয়ার দেখানো এটা কোনো বিষয়ই না। আজকে মানুষ তার মনে ভাব প্রকাশ করার একটি সুযোগ পেয়েছে। আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো যে জামাতে ইসলামী যে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার বিনির্মাণের যে চেষ্টা করছে, আপনারা সেই কাতারে সামিল হয়ে জনগণের দেশকে একটি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
ভাই এত সুন্দর কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে আছি কুশিয়ারা কনভেনশন হল, দক্ষিণ সুরমা। এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সমাবেশ চলছে। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পরে ভিতর থেকে লাইভ করতে পারবো। আমরা এখন আমরা এখন কুশিয়ারা কনভেনশন হলের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে গণজোয়ার, এই যে এত এত সবাই খুব মনোযোগ সহকারে, সবাই অনেক মনোযোগ সহকারে বক্তব্য শুনছে। আমরা এখন আছি দক্ষিণ সুরমা উপজেলার কুশিয়ারা কনভেনশন হলে। এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সমাবেশ চলছে। সবাই খুবই মনোযোগ সহকারে বাংলাদেশ জামাতে আমির ডক্টর শফিকুর রহমান স্যারের বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনছেন। আলহামদুলিল্লাহ। আমরা এখন আছি কুশিয়ারা কনভেনশন হলে বাংলাদেশ জামাতে ইসলামী কর্মী সমাবেশ চলছে। সবাই মনোযোগ সহকারে বক্তব্যটি শুনছেন। আপনারা যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বাংলাদেশে দীর্ঘ 15 বছর পরে আজকে বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট দক্ষিণ সুরমার উদ্যোগে এত বড় একটি কর্মী সমাবেশ চলছে। সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা এখন আছি দক্ষিণ সুরমা উপজেলা কুশিয়ারা কনভেনশন হলে বাংলাদেশ জামাতে ইসলামী কর্মী সমাবেশে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে এত মানুষ, জায়গা হচ্ছে না, কিন্তু এখন বাহিরেও মানে জায়গা হওয়ার মতো এত মানুষের সমাগম হয়েছে। কর্মী বাংলাদেশ জামাতে ইসলামের এত কর্মী। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই একটি স্টল বসছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই স্টলে কি ধরনের বই বিক্রি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে এই বই সম্পর্কে জানার চেষ্টা করব। এই যারা সব করছেন তাদের কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই স্টল যে করেছেন এটার সম্পর্কে কিছু বলবেন? কিরকম বই চলছে? জি, আপনাদেরকে ধন্যবাদ কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা বাংলা ইসলাম ছাত্র শিবির সিলেট মহানগর প্রকাশনা বিভাগের পক্ষ থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের প্রকাশনা নিয়ে বসছি। আলহামদুলিল্লাহ, আমরা যেরকম আশা করছিলাম তার চেয়েও বেশি আমাদের বাইরে আসছেন এবং বিভিন্ন ধরনের প্রকাশনা, ইসলামী সাহিত্য বই এবং যেগুলা গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইকে। এখানে আমরা দেখতে পাচ্ছি মানে সাংগঠনিক অনেক বই বিক্রি হচ্ছে। তো এখানে আরেকজন ভাই আসছেন আমাদের দক্ষিণ সুরমা বাংলাদেশ জামাতে ইসলামীর সদস্য, ওনাকে কিছু বলার জন্য ডাক্তার গিয়াসউদ্দিন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি, আজকের প্রোগ্রাম আসলে দীর্ঘ 16 বছর পরে আমরা এটা প্রোগ্রাম করতে সিলেটে। জাতি একটা শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল, তাই আল্লাহ মাহমুদর নিয়ামত আজকে আমরা এটা প্রোগ্রাম করতে পেরেছি। এই জন্য দেশবাসীকে আমরা এবং যারা ছাত্র সমাজ যারা শাহাদত বরণ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে দেশবাসীকে এই সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং তাদের জন্য আমরা দোয়া করছি। তাই আজকে সংগ্রাম সফল হয়েছে, তাই দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার গিয়াসউদ্দিন সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা এখন দক্ষিণ সুরমা উপজেলা কুশিয়ারা কনভেনশন হলে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সমাবেশে আছি। এখানে আমরা আছি যে কিছু স্টল বসছে, মানে স্টলের বইগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি ধরনের বই এখানে বিক্রি হচ্ছে এবং কি ধরনের বইয়ের চাহিদা খুবই বেশি। তো আমরা একটি দোকানে আরেকজন ভাইয়ের সাথে জানার চেষ্টা করব। ভাই, একটু যদি বলতেন আপনার এখানে কি ধরনের বই চলছে বেশি? হ্যাঁ ভাই একটু ব্যস্ত, ধন্যবাদ। আমরা এখন
এখানে আমরা অনেকগুলো বই দেখতে পাচ্ছি, এর ভিতরে মানে সবচেয়ে আমার দেখা মতে যে বইটি চলছে আল্লামা সাঈদী একটি সোনালী ইতিহাস, দারুল নির্বাচিত দারুল কোরআন, নির্বাচিত দারুল হাদিস, এই বইগুলোই বেশি চলছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারই মধ্যে স্থান পেয়েছে প্রেসিডেন্ট সাদ্দামের কিছু বই। নির্বাচিত দারুল হাদিস এর বইগুলো দেখছি অনেকে পড়তেছেন বা দেখতেছেন। আমরা এখন আছি দক্ষিণ সুরমা উপজেলার কুশিয়ারা কনভেনশন হলে বাংলাদেশ জামাতে ইসলামী কর্মী সমাবেশ চলছে। আমরা এই সমাবেশ থেকে আপনাদেরকে চেষ্টা করব আজকের যে কর্মী সমাবেশে যারা আসছেন তাদের কিছু মতামত জানার জন্য। যে আমাদের সামনে আছেন এক ভাই, আজকের সমাবেশ সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম আমির আমাদের এই কুশিয়ারা কনভেনশন হলের আজকে বক্তব্য দিচ্ছেন। গোটা বাংলাদেশের মুক্তির লক্ষ্যে গোটা বাংলাদেশের যুব সমাজকে দিনের পথে আহ্বান এবং দেশের মানুষদিগকে ইসলামী দিক নির্দেশনা দিচ্ছেন। ভবিষ্যতে কিভাবে এ দেশকে এগিয়ে নেওয়া যায় ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে, বিশ্ব মানবতার দিকে ডাক দিচ্ছেন, বিশ্ব মুসলিম বিশ্বকে ডাক দিচ্ছেন যেন আমরা মুসলিম বিশ্ব এক এবং নেক হতে পারি এবং বাংলার জমিনে ইকামতে দিন প্রতিষ্ঠা করতে পারি। সেই আলোকে বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ, ইসলাম প্রিয় জনতা একত্রিত হতে পেরেছে। ভবিষ্যতে টুডে টুমোরো ইনশাল্লাহ ইসলাম মেন্টালিটির সকল দল একীভূত হয়ে এদেশে ইসলামের রাজ কায়েম করবে ইনশাল্লাহ। এইরকম প্রত্যাশাই আমরা বারংবার পাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমাদের এই দেশে ইসলামের পতাকা উড্ডীন হবে। এই আশা প্রত্যাশা আমাদের জনগণের মধ্যে জাগ্রত হতে চলেছে। এরকমই একটা ব্রিফিং দিচ্ছেন আমিরে জামাত। জাযাকাল্লাহ। আমরা এখন আছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কুশিয়ারা কনভেনশন হলে। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিতরে বাংলাদেশ জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান স্যার বক্তব্য দিচ্ছেন। আমরা বাহিরের যে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক কর্মী, ভিতরে জায়গা নেই, বাহিরেও জায়গা হচ্ছে না, এত কর্মী। বাংলাদেশ জামাতে ইসলামী আজ দীর্ঘ 15 থেকে 16 বছর পরে তাদের দাবি, 15 থেকে 16 বছর পরে আজকে এই কর্মী সমাবেশ করতে পারছে। এজন্য তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশ জামাতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অনেক কর্মীদের সাথে আমাদের দেখা হয়েছে। আমরা তাদের কথাবার্তা শোনার চেষ্টা করেছি। আমরা অবশ্যই সামনে আরও কথা বলার চেষ্টা করব। এখন সবাই বাংলাদেশ জামাতে আমিরের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনছেন, তাই আমরা সবার সাথে কথা বলতে পারছি না। ইনশাল্লাহ আমরা এর পরে আপনাদের সাথে সভা কর্মীদের মতামত, কথাবার্তা সব শোনানোর চেষ্টা করব। সবার দিক আমরা এখন আছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কুশিয়ারা কনভেনশন হলে। বাংলাদেশ জামাতে ইসলামী দক্ষিণ সুরমা সদর দক্ষিণের আজকে কর্মী সমাবেশ চলছে। এই কর্মী সমাবেশে এত কর্মীর সমাগম হয়েছে, এই দীর্ঘ 15-16 বছরে এরকম কর্মী সমাবেশ আর হয় নাই। দর্শক, ইতিমধ্যে আপনারা যারা সংযুক্ত রয়েছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য। আপনারা যে চ্যানেল থেকে আমাদের এই সম্প্রচারটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে আমরা রয়েছি সিলেট দক্ষিণ সুরমা উপজেলার যে চণ্ডীপুল এলাকায়। এখানে কিন্তু জামাতে ইসলামীর যে কর্মী যে সম্মেলন রয়েছে, সেই সম্মেলনে কিন্তু উপলক্ষে আজকে হাজার হাজার নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। তো দর্শক, আমরা আজকের এই কর্মসূচি উপলক্ষে আমরা কিছু জিজ্ঞাসা করবো একজন ভাইয়ের কাছ থেকে, আজকের যে কর্মী শর্মা উপলক্ষে তারা যে কি বার্তা দিবেন।
ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই নাগরিক যে কর্মী হিসাবে সভা- সকলেই সমান অধিকার। আসসালামু আলাইকুম। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে মসজিদও দর্শক পাহারা দেওয়া লাগবে না, আমরা মন্দিরও ইতিমধ্যে পাহারা দেওয়া লাগবে না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেকটাকে পাহারা দেবে। আর যদি কোনো দুর্বৃত্ত তো আমাদের সাথে যে বা যারা সংযুক্ত রয়েছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।